দেখছি ডিসকভারি বিশেষ বিশেষ শিরোনাম। সাথে আছি আমি নুরুন্নাহার জলি। বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে চীন ও ভারতের মধ্যে টানপোড়েন চলছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে দিল্লি সফরে তিস্তা প্রকল্প নিয়ে চীন বিষয়ে কোনো আলোচনা না হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশের সব অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের হাত ধরে উন্নয়ন অর্জনে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়। তাই শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। তথ্য আইএসপিআর এর। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকু আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে যক্ষ্মামুক্ত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে খালেদা জিয়া অত্যন্ত কষ্ট করছেন। তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থায় আমাদের মধ্যে ফিরিয়ে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৫০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনাম আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনাম রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার খালেদা জিয়ার অসুস্থতা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে মিথানল মেশানো মদ খেয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে ও অনেকে অসুস্থ হয়ে পড়েছে। রাজ্যের কাল্লাকুর্চি জেলায় এই পর্যন্ত ২০০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে এখনও ১০০ জন চিকিৎসাধীন রয়েছে। খবর আল জাজিরার। সৌদি আরবে অবস্থিত মক্কা ও মদিনায় অবস্থিত পবিত্র ২ মসজিদে জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ প্রচণ্ড গরম ও তীব্র তাপপ্রবাহ। শুক্রবারে জুমার নামাজের প্রথম ও দ্বিতীয় আজানের মধ্যবর্তী সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুলাইয়ের যুক্তরাজ্য জাতীয় নির্বাচনে বিরোধী দল লেবার পার্টি জনমত জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির থেকে ২০ পয়েন্ট এগিয়ে আছে। দেশটিতে লেবার পার্টির জনপ্রিয়তা এখন প্রায় তুঙ্গে। যুক্তরাজ্যের এই আসন জাতীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ নারী। তারা সবাই লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সমর্থন, উদ্যোগ ও সংহতির প্রয়োজন বলেও মনে করছে আন্তর্জাতিক সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।